السلام عليكم ورحمة الله. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين وبعد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের সবাইকেই আরবি ভাষা শিক্ষা কোর্সের আরেকটি নতুন ক্লাসে জয়েন হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য রবের কাছে শুকরিয়া। আল্লাহু আকবার। তো গত ক্লাসে আমরা কিছু ব্যাকরণ, কিছু শব্দার্থ শিখেছি, কিছু নিয়মকানুন শিখেছি। আজকে আমরা ইনশাআল্লাহ কিছু পড়া ধরবো, তারপর সামনে বাড়বো ইনশাআল্লাহ। আপনারা আশা করি পড়া শিখেছেন। আর আরেকটা বিষয় হচ্ছে, গত ক্লাসে আমি বলেছিলাম যে কারো যদি অনুপস্থিতির প্রয়োজন পড়ে, ক্লাসে জয়েন হওয়ার সুযোগ যদি না থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদেরকে ইনফর্ম করে তারপর অনুপস্থিত থাকলে ভালো হয়। হঠাৎ যখন কেউ অনুপস্থিত থাকে তখন সেটা আমাদের জন্য আসলে দুঃখজনক লাগে, যে আসলে না বলে চলে যাওয়াটা এটা উচিত না। যে কোনো ক্লাসে হোক, যে কোনো পাঠ্য বিদ্যালয় হোক, সব ক্ষেত্রেই ওস্তাদদের প্রায়োরিটি, ওস্তাদদের প্রতি সম্মান, শিক্ষার প্রতি সম্মান, এটা আমাদের অবশ্যই বিদ্যমান থাকা চাই। আলহামদুলিল্লাহ। যাই হোক, গত ক্লাসে আমরা কিছু শব্দার্থ শিখেছি, আমরা এখন এগুলো ধরবো। মহিবুর রহমান, আপনি পড়া শিখেছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। জি হুজুর। আসসালামু রাহমাতুল্লাহ। আপনি বলুন তো, একটি টেবিল, এটার আরবি কি? হাযা তাওইলাতুন। আমি তো হাদা বলি নাই, হাজি। হাজিহির অর্থ তো আমি বলি নাই, আমি বলছি শুধু একটি টেবিল। একটি টেবিল অর্থ কি? একটি টেবিল শুধু তাওইলাতুন নাকি? শুধু তহবিলাতুন। আচ্ছা, তারপরে বলুন রুলার, বা আমরা যেটাকে স্কেল বলি, মিসওয়ারাতুন। মিসমারাতুন। জি। হাকিবাতুন অর্থ কি? ব্যাগ। আচ্ছা, মুয়ান্নাসের আলামত কি? মুয়ান্নাস হচ্ছে গোলটা থাকবে শব্দের শেষে। হুম, ধন্যবাদ, মাশাআল্লাহ। মোস্তফা, মোস্তফা। জি উস্তাদ। জি, আপনি স্ক্রিন দেখে অর্থগুলো বলুন। আচ্ছা, হ্যাঁ, দেখি। প্রথমটা হলো হাজিহি মাদ্রাসাতুন, এটি একটি মাদ্রাসা। তিল তিলকা সাব্বুরাতুন, ওটা একটি বা উহা একটি ব্ল্যাকবোর্ড। এরপর হাজিহি হাজিহি হুজরাতুন, এটি একটি কামরা বা রুম। এরপর তিলকা হাকাইবাতুন, ওটা একটি ব্যাগ। এরপর হাজিহি কুররাসাতুন, এটি একটি খাতা। উহা একটি টেবিল। হাজিহি ধন্যবাদ, মিসতরাতুন, এটি একটি স্কেল বা রুলার। ধন্যবাদ। শিহাব সবুজ, আপনি আছেন? হ্যাঁ, শিহাব সবুজ, আপনি এরপর থেকে পড়া বলুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি আলহামদুলিল্লাহ উস্তাদ, আমি আছি। তিলকা তবিলাতুন, এখান থেকে বলুন তো। তিলকা তাওবিলাতুন, সেটি একটি টেবিল। তারপর এখান থেকে বলবো উস্তাদ জি? বলুন বলুন, কন্টিনিউ। তিলকা তাওবিলাতুন, আচ্ছা। হাযিহি মিসতরাতুন, এটি একটি রুলার। তারপরে হাযিহি সাব্বুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, সেটি একটি জানালা। হাযিহি তাওবিলাতুন, এটি একটি টেবিল। তিলকা মিসতরাতুন,
সেটি বা উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, সেটি একটি খাতা। হাযিহি হাকিবাতুন, সেটি একটি ব্যাগ। মাশাআল্লাহ। না, হাযিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। জি, ধন্যবাদ। মোহাম্মদ ইসমাইল শিকদার আছেন? জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তহবিলাতুন অর্থ কি? তওইলাতুন টেবিল। রোম, ইংরেজি আরবি আচ্ছা, কি? রুম হচ্ছে যে রুম রুম আহ, কামরা আর কি, যেটাকে আমরা কামরা বলি। রুমটা হচ্ছে নাফি মনে হুজরাতুন, আসতেছে না। হুজরাতুন আর হচ্ছে যে গুরফাতুন। হুজরাতুন আর গুরফাতুন। আর জানালা আরবি কি? জানালা নাফিজাতুন, জানালা। জি, ধন্যবাদ। এবি মামুন আছেন? জি আছি হুজুর। বলুন তো মুয়ান্নাসের আলামত কি? মুয়ান্নাসের আলামত হলো হুজুর শব্দের শেষে গুল তা থাকবে। আপনি বলুন তো, স্ক্রিন দেখে আরবি অর্থগুলো বলুন। হ্যাঁ, দিহি মাদ্রাসাতুন, এখান থেকে। হাজিহি মাদ্রাসাতুন, ইয়া একটি মাদ্রাসা। তিলকা সাব্বুরাতুন, ওয়া একটি ব্ল্যাকবোর্ড। হাজিহি হুজরাতুন, ইয়া একটি কামরা। তিলকা হাকিবাতুন, ওয়া একটি ব্যাগ। হাজিহি কুররাসাতুন, ইয়া একটি খাতা। তিলকা তাওয়িলাতুন, ওয়া একটি টেবিল। মাশাআল্লাহ, ধন্যবাদ। আজ ধন্যবাদ। হাসিব ভাই, এমডি হাসিবুল, আপনি বলুন। আসসালামু আলাইকুম উস্তাদজি। উস্তাদজি কোথা থেকে বলবো? আম, হাদিহি কুররাসাতুন, এখান থেকে। ওকে। হাজিহি কুররাসাতুন, ইহা একটি খাতা। তিলকা তাওবিলাতুন, উহা একটি টেবিল। হাজিহি মিসতরাতুন, ইহা একটি রুলার। হাজিহি সাবরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাজিহি তাহবিলাতুন, ইহা একটি টেবিল। তিলকা মাস্তরাতুন, শব্দটা আবার বলুন। তিলকা মিস্তরাতুন, উহা একটি রুলার। তিলকা কুররাসাতুন, উহা একটি খাতা। মাহমুদ হাসান হাসিব। মাহমুদ, জি উস্তাদ জি। জি, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি উস্তাদ কোথা থেকে ছিলেন? স্ক্রিনে দেওয়া আছে হাদিহি সাব্বুরাতুন, এখান থেকে বলুন। হাদিহি সাব্বুরাতুন। আচ্ছা, হাযিহি সাব্বুরাতুন, ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাযিহি তাওয়িলাতুন, ইহা একটি টেবিল। বলুন। আচ্ছা, প্রবলেম হচ্ছে মনে হয়। এজাজুল হাসান আছেন আপনি? এজাজুল। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আমাকে শোনা আসসালাম। যাচ্ছে? হুজুর, জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাদিহি সাব্বুরাতুন থেকে আবার বলুন। হাজিহি সাব্বুরাতুন, উস্তাদ, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিজাতুন, ওইটি একটি জানালা। হাজিহি তাবিলাতুন, এইটি একটি টেবিল। তিলকা মিস্তরাতুন, ওইটি একটি স্কেল। তিলকা কুররাসাতুন, ওইটি একটি খাতা। হাজিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। মাশাআল্লাহ। জি, মাহমুদুল হাসান হাসিব। জি উস্তাদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি বলুন তো মুয়ান্নাসের আলামত কি? মিউট করা ছিল, হ্যাঁ মিউট করা ছিল। জি, মুয়ান্নাসের আলামত কি? মুয়ান্নাস। মুনাসের আলামত হচ্ছে শব্দের শেষে গোলতা থাকে। মুয়ান্নাস শব্দের অর্থ কি? ইস্তিবাচক শব্দ। মাশাআল্লাহ। এমডি উমাইর আছেন আপনি?
এমডি উমাইর। আচ্ছা, শুনতে পাচ্ছে না হয়তো। সাইদুল শাম্মী। আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। নাফিজাতুন অর্থ কি? নাফিজাতুন একটি জানালা। হুজরাতুন গুরফাতুন। হুজরাতুন গুরফাতুন হচ্ছে একটি একটি কামরা। একটি ব্যাগ আরবি কি? একটি ব্যাগ হাকিবাতুন। ইনশাআল্লাহ। তারপর একটি ব্ল্যাকবোর্ড। একটি ব্ল্যাকবোর্ড সাব্বুরাতুন। ধন্যবাদ, মাশাআল্লাহ। আব্দুর রহমান। আব্দুর রহমান আছেন? আব্দুর রহমান। ডক্টর মুস্তাফিজুর রহমান। আসসালামু আলাইকুম। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। পড়া ঠিক হয়েছে? জি। আচ্ছা, বলুন তো দেখি শুরুতে ইসমুল ইশারা কোন যুক্ত হয়? আওয়াজ আটকে আটকে আসতেছে হুজুর। আচ্ছা আচ্ছা, আমার কথা শুনতে পাচ্ছেন ক্লিয়ার? হ্যাঁ, এখন বুঝতেছি। বলছি মুআন্নাস শব্দের শুরুতে ইসমুল ইশারা যদি যুক্ত করতে চাই তাহলে এর জন্য কোন করব? এটা তো বুঝতে পারি না, একটু সময় লাগবে। আচ্ছা আচ্ছা, আপনি ইসমুল ইশারা হয়েছে কয়টি? ইসমুল ইশারা, আচ্ছা, আপনি পিছনে ক্লাসগুলো একটু সংগ্রহ করে ডক্টর মুস্তাফিজুর রহমান আছেন? জি শাইখ। আপনি বলুন তো ইসমুল ইশারা কাকে বলে? ইসমুল, আমি তো ওই সময় আসলে ছিলাম না আর নোটও করতে পারিনি। ইসমুল ইশারা মনে হয় যে শব্দ দ্বারা কোনো কিছুকে ইঙ্গিত করে কোনো কিছু বলা হয় সেটাকে ইসমুল ইশারা। আবার যেমন হাযা, হাযিহি, যালিকা, তিলকা, এগুলোকে মনে হয় বলা হয়। হাযা হাযিহির মধ্যে মুআন্নাস কোনটা মুযাক্কার কোনটা? হাযিহি মুআন্নাস আর হাযা হাযা মুযাক্কার। আচ্ছা, মাদ্রাসাতুনের শুরুতে আপনি কোনটা ব্যবহার করবেন, হাযা নাকি হাযিহি? হাযিহি। ধন্যবাদ, মাশাআল্লাহ। এনায়েত আছেন আপনি? এনায়েত শুনতে পাচ্ছেন? এনায়েত, আচ্ছা, এনায়েত শুনতে পাচ্ছে না। তৌফিকুর রহমান আছেন? জি, আসসালামু আলাইকুম ওস্তাদ। আপনি বলুন নাফিজাতুন অর্থ কি? জানালা। হুজরাতুন গুরফাতুন। একটি কামরা। একটি ব্যাগ। হাকিবাতুন। একটি রোলার। মিস্তরাতুন। মাশাআল্লাহ। আচ্ছা, ধন্যবাদ। এমডি জুবাইর আহমেদ আছেন আপনি? এমডি জুবাইর। জি, আসসালামু আলাইকুম। আসসালামু রাহমাতুল্লাহ। আপনি আমাকে বলুন ইসমুল ইশারা অর্থ কি? ইসমুল ইশারা পরে বলে একটু কন্টিনিউ করবেন। যালিকা তিলকা, এটার মধ্যে মুযাক্কার কোনটা মুআন্নাস কোনটা? জি, তিলকা হচ্ছে মুআন্নাস আর যালিকা হচ্ছে মুযাক্কার। মাশাআল্লাহ। জি, মাদ্রাসাতুন এটা কি মুযাক্কার মুআন্নাস? কারণ শেষে গোলতা আছে।
এই তো মাশাআল্লাহ, ধন্যবাদ সবাইকে। আর কেউ পড়া দেয়নি এরকম কেউ আছেন পুরুষের মধ্যে? হাত তুলুন। মিউট করে নিন অন করে। আচ্ছা, আয়ান হাসান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আপনি বলুন, স্ক্রিনে দেয়া আছে হাদিহি সাবুরাতুন, এখান থেকে পড়ুন তো একটু। হাযিহি সাবুরাতুন, এটি একটি ব্ল্যাকবোর্ড। তিলকা নাফিযাতুন, ওটি একটি জানালা। হাযিহি তাওবিলাতুন, এটি একটি টেবিল। তিলকা মিসতারাতুন, ওটি একটি স্কেল অথবা রুলার। তিলকা কুররাসাতুন, ওটি একটি খাতা। হাযিহি হাকিবাতুন, এটি একটি ব্যাগ। আব্দুল্লাহ, আব্দুল্লাহ আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আব্দুল্লাহ, আব্দুল্লাহ মাত্র জয়েন। আমরা সামনে চলে যাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ সবাইকে। পড়া দেওয়ার আগে আরেকটা কথা আমি বলিনি, তা হচ্ছে আমি প্রতিদিনই চেষ্টা করবো আপনাদেরকে পড়া জিজ্ঞাসা করতে, তাই আপনারা অনুগ্রহ করে সকলেই পড়া শিখে বসবেন। না শিখলেও ক্লাস করবেন, এমন না যে আমি আজকে পড়া শিখি নাই, আমি আজকে ক্লাস করব না, এরকমটা যেন না হয়। পড়া শিখলেও ক্লাস করবেন, না শিখলেও ক্লাস কন্টিনিউ করতে হবে। কারণ একটা ক্লাসের মধ্যে এরকম অনেক কিছু আছে যা নাকি অন্যান্য সময় রেকর্ড দেখে এটা ওই বরকতটা হাসিল করা যায় না। আর আমি ক্লাসের পর সবাইকে একটা সুযোগ দিই প্রশ্ন করার মতো, ওই সুযোগটা অন্য সময় হয় না, হয়ে ওঠে না। সরাসরি যে কথাটা শোনা হয় ক্লাসের মধ্যে, এটার মধ্যে অনেক বরকত থাকে আশা করি ইনশাআল্লাহ। এদিকে সবাই লক্ষ্য রাখবেন। আর দ্বিতীয়ত হচ্ছে, কেউ পড়া না পারলে আমি তাকে লজ্জিত করি না। আপনাদের যদি লজ্জা মনে হয় তাহলে আপনারা অবশ্যই পড়া শিখেই বসবেন, কিন্তু আমি আপনাদেরকে লজ্জা দিব না ইনশাআল্লাহ। আপনার যে মানে পড়া পারছেন না, এটা যদি আপনার কাছে মনে হয় যে আপনি লজ্জিত হচ্ছেন, তাহলে অবশ্যই আপনি পড়া শিখে আসবেন। তবে সর্বোপরি কথা হচ্ছে, লজ্জা পান আর না পান ক্লাস মিস দেয়া যাবে না। যে সবার সামনে আমাকে হুজুর জিজ্ঞাসা করতেছে আমি পারবো কিনা, এই ভয়ে অনেকে ক্লাসে আসে না। এটা খুবই জাহালাত, এটা উচিত না এরকমটা করা। অবশ্যই ক্লাসে উপস্থিত থাকতে হবে। সবাই যে একভাবে সবাই পারবে এরকমটাও কথা না। না পারলে পড়া শিখে নেব, না পারলে বুঝে নেব পড়া। সময় তো চলে যাচ্ছে না, তাই আমরা কি করব, পড়া অবশ্যই শিখে বসবো, না পারলেও বসবো, পারলেও বসবো ইনশাআল্লাহ। দ্বিতীয়ত আরেকটা কথা, খুব গুরুত্বপূর্ণ একটা কথা, তা হচ্ছে আপনারা অনুগ্রহ করে এই সময়টা অর্থাৎ ক্লাসের সময়টা যথাসম্ভব একাগ্রচিত্তে মনোযোগ সহকারে নীরবে নিভৃতে ক্লাসটা করার চেষ্টা করবেন। যৌথ ফ্যামিলিতে যারা আছি তারপরও তারা একটু চেষ্টা করবেন অন্তত ফ্যামিলিকে বোঝাতে যে এই টাইমটা আমরা একটু ক্লাস করছি, অনুগ্রহ করে সবাই একটু নীরবতা মেনে চলো, অথবা আমাকে একটু সুযোগ দাও, আমি ক্লাসটা করে নিই, তারপরে মানে অন্যান্য কাজগুলো করিও। এরকম ভাবে প্রত্যেককেই বলছি, প্রত্যেকেই এই ক্লাসের সময়টা আপনারা অনুগ্রহ করে এমন ভাবে ক্লাসটা করুন যাতে করে আপনাকে আমি কিছু পড়া জিজ্ঞাসা করলে বা আপনি আমাকে কিছু জিজ্ঞাসা করলে আপনার ব্যাকগ্রাউন্ডের আওয়াজের কারণে যেন অন্যের বিরক্তের কারণ না হয়, এদিকে একটু সবাই লক্ষ্য রাখবেন আশা করছি ইনশাআল্লাহ। আর যদি একদমই সম্ভব হচ্ছে না, মানে তারপরও আপনি ক্লাস করছেন, এটা মাশাআল্লাহ আপনার বড় মনের পরিচয়। আপনি পারছেন না, কি আর করার, কোনো সমস্যা নেই। আমার সর্বোপরি কথা একটি, ক্লাসে থাকতে হবে, ক্লাসে থাকতে হবে। আলহামদুলিল্লাহ। যাই হোক, বিগত কয়েকদিনে আমরা অনেকগুলো ব্যাকরণ শিখেছি। ব্যাকরণের মধ্যে উল্লেখযোগ্য একটা ব্যাকরণ হচ্ছে কি বলে ইসিম কাকে বলে, এই ব্যাকরণটা শিখেছি। তারপরে হচ্ছে গিয়ে শিখেছি ইসমুল ইশারা মুশারুন ইলাইহি কাকে বলে। তৃতীয়ত শিখেছি মুজাক্কার কাকে বলে, মুআন্নাস কাকে বলে। এই যে তিনটা ব্যাকরণ অলরেডি আমরা শিখে ফেলেছি আলহামদুলিল্লাহ। আজকে একটা নতুন চমক শিখবো, নতুন কিছু একটা শিখবো ইনশাআল্লাহ। এর আগে আমরা শব্দার্থগুলো একটু পড়ে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। কুফলুন একটি তালা, সুন্দুকুন একটি বাক্স, মিজল্লাতুন একটি ছাতা,
সাইয়ারাতুন একটি কার, এই কার মানে হচ্ছে গাড়ি আর কি, গাড়ি। সাইয়ারাতুন একটি গাড়ি বা একটি কার। মিফতাহুন একটি চাবি। সাআতুন একটি ঘড়ি। নাজ্জারাতুন একটি চশমা। দাররাজাতুন একটি সাইকেল। আজকে আমরা লক্ষ্য করছি যে এই শব্দার্থের মধ্যে অনেকগুলো মুজাক্কার আছে এবং কিছু আছে মুআন্নাস, অধিকাংশই মুআন্নাস। মিজাল্লাতুন, সাইয়ারাতুন, দাররাজাতুন, নাজ্জারাতুন, সাআতুন এসবগুলি মুআন্নাস। কারণ কিভাবে মুআন্নাস হলো, এগুলো শব্দের শেষে গুলতা আছে। এবার আমরা ব্র্যাকেটের মধ্যে একটা প্রশ্নবাচক শব্দ দেখতে পাচ্ছি। আগে আমরা দেখি, মা হাযা মা হাযিহি মা যালিকা মা তিলকা, এরকম আমরা দেখতে পাচ্ছি। তো মা হাযা মা হাযিহি অর্থ হচ্ছে ইহা কি বা এটি কি, মা যালিকা মা তিলকা উহা কি বা সেটি কি। এখানে লক্ষণীয় বিষয়টা হচ্ছে মা অতিরিক্ত একটা শব্দ যার অর্থ হচ্ছে ক দীর্ঘইকার কি। এখানে কিন্তু রসিকার নাই, দীর্ঘইকার। তো এখানে যে বিষয়টা আমাদের জানতে হবে, এটা মাশাআল্লাহ আপনারা সবাই জেনারেল শিক্ষা শিক্ষিত আশা করছি, তারপরও আমার বলছি আমি, তা হচ্ছে ক এর মধ্যে রসিকার এবং দীর্ঘিকারের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। যে কি এর উত্তর হা এবং না এর মধ্যে দেয়া যায়, সক্ষমতা রাখে, সেটা হচ্ছে ক রসিকার। ক রসিকার দিয়ে যে প্রশ্ন করা হয় সেই প্রশ্নের উত্তর হা অথবা না দিয়ে দেওয়া সম্ভব। কিন্তু ক দীর্ঘিকার দিয়ে যে প্রশ্ন করা হয় এর উত্তর হা অথবা না দিয়ে দেওয়া সম্ভব না। যেমন আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি খেয়েছেন? উত্তর হতে পারে হা অথবা না। হ্যাঁ আমি খেয়েছি অথবা আমি খাইনি। এরপর যদি আমি আবার প্রশ্ন করি, আপনি কি খেয়েছেন? তখন এটার উত্তর হা অথবা না দিয়ে দেয়া সম্ভব না। আপনি কি খেয়েছেন এটা ডিটেলসে বলতে হবে যে আপনি কি কি খেয়েছেন। তো প্রথম যে প্রশ্নটা করেছিলাম, আপনি কি খেয়েছেন, এই যে একটা স্বরের ভঙ্গিমা, এটা শুধু বাংলায় স্বরের মাধ্যমে এটা প্রকাশ পায়। আর এই স্বরের কারণে ধরে নেওয়া যায় যে এই যে প্রশ্নটা করেছে এই ক এর মধ্যে রসিকার রয়েছে। আর আমার স্বরের মধ্যে যদি একটু পার্থক্য হয়ে যায়, আপনি কি খেয়েছেন, এই কি এর মধ্যে যদি টান দেই তাহলে ধরে নিতে হবে এই ক এর মধ্যে দীর্ঘ ইকার আছে। কিন্তু আরবি ভাষার মধ্যে এই যে টান, অর্থাৎ আমাদের বাংলা ভাষার মধ্যে যে টানের মাধ্যমে বুঝতে পারছি এটার মধ্যে বানানের কি হেরফের, তাই না? অর্থাৎ একটা টানের মাধ্যমে বোঝাতে হবে আমি কি রসিকার বলেছি নাকি দীর্ঘ ইকার বলেছি, তাই না? কিন্তু আরবিতে এরকম স্বরের কোনো প্রয়োজন নাই, জাস্ট শব্দ দেখলেই বুঝে নিতে পারবো এই শব্দের অর্থ রসিকার দিয়ে কি নাকি দীর্ঘ ইকার দিয়ে কি। তো আমরা আজকে শিখবো হচ্ছে মা দ্বারা যে প্রশ্নটা কি করা হয়, এই ক রসিকার না বরং এটা দীর্ঘ ইকার, এটা মাথায় রাখবো। তো এর উত্তরটা ডিটেইলে বলতে হয়, মা হাদা ইহা কি, তখন উত্তর বলতে হবে হাদা কিতাবুন, অথবা যে দিকে ইঙ্গিত করা হয়েছে ওটার উত্তর দিতে হবে হাদা কিতাবুন বা হাদা কলামুন, এই আর কি। এবার আসি, প্রশ্ন হতে পারে যে রসিকার দিয়ে যে কি আমরা বলে থাকি, আপনি কি খেয়েছেন, এরকম যে প্রশ্নটা করি, তোমার হাতে কি, তো এরকম রসইকার দিয়ে যে প্রশ্নটা করা হয়, এই কি এর আরবিটা কোনটা, এরকম প্রশ্ন হতে পারে। এটার উত্তর ইনশাআল্লাহ সামনে আসবে। তারপর আমি আজকে বলে দিচ্ছি, আপনারা চাইলে লিখে নিতে পারেন খাতা কলম নিয়ে। ক রসিকার কি এর আরবি হচ্ছে হাল অথবা হামজা জবর আ। হাল অথবা আ দুটোই ক রসিকার কি এর অর্থ দান করে। আর মা দিয়ে যে প্রশ্নটা করা হয় এটা ক দীর্ঘিকার কি এর মানে অর্থ বহন করে। আশা করি উত্তরটা পেয়েছেন। এবার আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি মা হাদা ইহা কি, তো বাম দিকে উত্তর দিচ্ছে হচ্ছে হাদা কিতাবুন, ইহা একটি বই। মা যালিকা উহা কি, যালিকা কলামুন, উহা একটি কলম। মা হাদিহি ইহা কি, হাদিহি মিসতারাতুন, ইহা একটি রুলার। মা তিলকা উহা কি, তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। এবার মজার বিষয় হচ্ছে আমাদের উত্তর দিতে হবে, এটা আগামী ক্লাসে অবশ্যই আমি পড়া ধরবো এইভাবে। মা হাদা ইহা কি, তো এটার পাশে উত্তর কোনো লেখা নাই, ছবি দেখে উত্তর দাও।
বলতেছেন তিনি। আমরা ছবি দেখে উত্তর দিব হাদা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। মা যালিকা, উহা কি? যালিকা বাইতুন। মা তিলকা, উহা কি? তিলকা সাআতুন। মা হাদা, ইহা কি? হাদা কুফলুন। মা যালিকা? যালিকা জিদারুন। মা হাদিহি? হাদিহি নজরাতুন। মা হাদা? হাদা মিফতাহুন। মা তিলকা? তিলকা হাকিবাতুন। মা হাদা? হাদা মসজিদুন। মা তিলকা? তিলকা সাইয়ারাতুন। মা হাদিহি? হাদিহি মুজাল্লাতুন। দুজন দাঁড়াও এবং দূর ও নিকট থেকে বিভিন্ন বস্তুর দিকে হাতে ইশারা করে প্রশ্ন করো এবং উত্তর দাও। তো এখানে এটাকে বলা হয় মানে তামরিন। উপস্থিত ব্যক্তিদের মধ্যে আসলে এভাবে একে অপরকে প্রশ্ন করে মুখের যে জড়তা এটা কাটিয়ে নেওয়া উচিত, যেন দ্রুত বলতে পারে সমস্ত শব্দগুলো। এ হচ্ছে আজকের পড়া। আমি কি সামনে আরেকটু পড়া দিয়ে দিব? জি শাইখ দিতে পারেন। আচ্ছা, মাশাআল্লাহ। আপনাদের আগ্রহ থাকলে আমরা অনেক দূর এগিয়ে যাব। আমি আপনাদেরকে ইদানিং জিজ্ঞাসা করছি, কারণ আমরা একদম সবাই নতুন, অনেকেই বুঝতে পারছি না, অনেকের জন্য এটা কঠিন হয়ে যাবে, এই জন্য শব্দার্থগুলো অল্প অল্প করেই দিচ্ছি। আদ-দারসুস সানি, আমরা অলরেডি দ্বিতীয় পাঠে চলে এসেছি। দ্বিতীয় পাঠের পড়া আমি আজকে সম্পূর্ণ দিচ্ছি না, জাস্ট একটা নতুন ব্যাকরণ শেখাচ্ছি। ব্যাকরণটা শেখার জন্য অবশ্যই আপনাদের খাতা কলমের প্রয়োজন। অনুগ্রহ করে সকলে খাতা কলম রেডি করুন। কি কি বলি এগুলো মনোযোগ সহকারে শুনুন। প্রথমত আমরা বলবো হচ্ছে মাউসুফ এবং সিফাত। আজকের ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে মাউসুফ এবং সিফাত। শব্দটা আবার বলছি, মাউসুফুন বা মাউসুফ, আরেকটা হচ্ছে সিফাত। মাউসুফ অর্থ কি? মাউসুফ নিচে লিখে সমান সমান দিয়ে এটার অর্থ লিখুন। মাউসুফ অর্থ গুণী। গুণী, গুণীজন বলি না আমরা, গুণীজন। তো আরো যদি ডিটেইলে বলি, যার গুণ গাওয়া হয়েছে তাকে বলা হয় মাউসুফ। সংক্ষেপে তাকে বলা গুণী। বাংলায় তাকে বলি আমরা গুণীজন বা গুণী। মাউসুফ অর্থ হচ্ছে গুণী। এবার আসি দ্বিতীয়টা হচ্ছে সিফাত, যার অর্থ হচ্ছে গুণ। তাহলে আবারও বলছি, মাউসুফ অর্থ গুণী, সিফাত অর্থ গুণ। মাউসুফ অর্থ গুণী, সিফাত অর্থ গুণ। এবার দ্বিতীয় নিয়মটা লিখি। মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। আরবিতে মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। মাউসুফ আগে আসে, সিফাত পরে আসে। 3 নম্বর কায়দা হচ্ছে, মাউসুফ এর শেষে যে হরকত থাকে সিফাত এর শেষেও সেই হরকত থাকে। হরকত মানে কি? জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এগুলোকে হরকত বলে আমরা জানি। এগুলো আমরা কায়দাতেও শিখে এসেছি, যারা কোরআন পড়েছি তারাও জানি। তারপরে বলে দিচ্ছি, জবর জের পেশ, দুই জবর দুই জের দুই পেশ, এগুলোকে হরকত বলে। তো আমি কি বললাম এখন? মাউসুফ এর শেষে যেই হরকত গ্রহণ করে থাকে সিফাত এর শেষেও সে একই ধরনের হরকত গ্রহণ করে থাকে। অর্থাৎ মাউসুফের শেষে যদি দুই পেশ হয়, সিফাত এর শেষেও দুই পেশ হবে। মাউসুফের শেষে যদি দুই পেশ হয়, সিফাত এর শেষেও দুই পেশ হবে। লিখেছেন? ওস্তাদ এটা কি ছোটটা নাকি বড়টা? কোনটা? মানে মাসুফ আর হচ্ছে সিফাতের শেষে যে তাটা আছে না, ওই তাটা কিন্তু ছোট নাকি বড়? লম্বাটা, বড়টা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ইনশাআল্লাহ। মাউসুফের শেষে যে সব মানে যে হরকত গ্রহণ করে থাকে সিফাতের শেষেও সে একই ধরনের হরকত গ্রহণ করে থাকে। এটা হচ্ছে 3 নাম্বার কায়দা। এবার আসি বাংলায় এটার অর্থ কেমন হবে।
বাংলায় মাউসুফ সিফাতের অর্থ মানে যেমন নাকি একটা উদাহরণ দিই, আলামুন জামিল, একটি সুন্দর পতাকা। তো সুন্দর আগে আসে, পতাকা পরে আসে, অর্থাৎ সিফাতটা আগে আসবে আর মাউসুফটা পরে আসবে। মাউসুফ সিফাতের অর্থ উল্টে আসে। মাউসুফ সিফাতের অর্থ কি আসে? উল্টে আসে। মাউসুফ আগে বসবে না, মাউসুফটা শুধু আরবিতে আগে আসে, সিফাতটা পরে আসে। কিন্তু বাংলায় লিখতে গেলে সিফাতটা আগে আসে, মাউসুফ আসে পরে। আজকে এই নিয়মগুলো আরবিতে লিখতে হবে মাউসুফ শেখ। আপনি যদি লিখতে পারেন লিখুন, আর আপনি যদি আরবিতে লিখতে না পারেন বাংলায় লিখে রাখুন, যেন পরবর্তীতে প্রশ্ন করলে উত্তর দিতে পারেন। জি জি। আচ্ছা, শায়েখ আজকে পরের কথাটা মনে নাই, পরে যে কি বলছিলেন? মাউসুফ এবং সিফাত এর অর্থ বাংলায় উল্টা হয়ে আসে। আমি বলেছিলাম আরবিতে আগে মাউসুফ আসে, তারপরে সিফাত আসে, কিন্তু বাংলায় সিফাতের অর্থ আগে আসে, মাউসুফের অর্থ পরে আসে। বাংলায় সিফাতের অর্থ আগে আসে, জি, আর মাউসুফের অর্থ পরে আসে। আচ্ছা, ছোট্ট একটা উদাহরণ দিই। এখানে এখানে দেয়া আছে, যেমন দেখুন, একটু খেয়াল করুন। আমরা আজকে সম্পূর্ণ পড়াটা দিব না, এই শব্দার্থগুলো দিচ্ছি না, জাস্ট আজকে নিয়মগুলো আমি লিখাচ্ছি। আমি শুধু এতটুকু পড়াচ্ছি। এখানে লেখা আছে কিতাবুন জাদিদুন, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। তো উপরে জাদিদুন জাদিদাতুন দেয়া আছে। জাদিদুন জাদিদাতুন অর্থ হচ্ছে নতুন। তো কিতাবুন জাদিদুন এর বাংলার দিকে যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখবেন একটি নতুন বই। তো বই আরবি কি? কিতাবুন। কিতাবুনটা আরবিতে একটু খেয়াল করে দেখুন তো, শব্দটা আগে আসছে না? কিতাবুন আগে আসছে, কিন্তু একটি নতুন বই বাংলায় এই বইটা আসছে লেখার ক্ষেত্রে সবার পরে। তাহলে আমরা জানলাম আরবিতে মাউসুফ আগে আসে আর বাংলায় ওই মাউসুফটা কি হয়? পরে আসে। আচ্ছা, আজকে নিয়মগুলো এতটুকুই থাকুক। ইনশাআল্লাহ কাল মানে পরবর্তী ক্লাসে এটা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। এতগুলো মাথায় নিলে সমস্যা হয়ে যাবে। আস্তে ধীরে আমরা আগাই। আর আজকে এতটুকুই রইল ইনশাআল্লাহ পুরুষের জন্য। আর কারো কোনো প্রশ্ন থাকলে হাত উত্তোলন করতে পারেন। শায়েখ আপনার মোবাইল নাম্বারটা একটু আমার প্রয়োজন, একটু কথা আসছিল পার্সোনাল। অনুগ্রহ করে ক্লাসের পরে আপনি নক দিন। জি জি। আমার মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি আপনাদেরকে ডাকবো, আপনি প্লিজ অনুগ্রহ করে হাত উত্তোলন করুন। সবাই যদি এভাবে মিউট খুলে ফেলেন তাহলে তো হই হুল্লোড় হয়ে যাবে। ঠিক আছে, ধন্যবাদ। মাশাআল্লাহ। জি, এজাজুল, আপনি প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। আচ্ছা, ওই যখন আমরা প্রশ্ন করব মা হাজা বা মা হাজিহি, যে জিনিসটার দিকে ইঙ্গিত করে আমরা প্রশ্ন করব, ওই জিনিসটা কি আসলে মুজাক্কার না মুয়ান্নাস সেটা তো আমরা নাও জানতে পারি। তো সেক্ষেত্রে আমরা হাজা ইউজ করব নাকি হাজিহি ব্যবহার করব? মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন। যদি আপনারা তো সকলে এখানে নতুন, তো সেক্ষেত্রে অনুশীলনের ক্ষেত্রে আপনি যদি জানতে না পারেন শব্দটা মুজাক্কার না মুয়ান্নাস, সেক্ষেত্রে হাজাই ব্যবহার করবেন। আর যদি স্পষ্ট জানতে পারেন শব্দটা মুয়ান্নাস তাহলে অবশ্যই মা হাজিহি বলবেন, মা তিলকা বলবেন, এরকম। জি জি, ধন্যবাদ। হাসিবুল হাসান, প্রশ্ন করুন। হাসিব। জি উস্তাদ জি। মাউসুফ এবং সিফাতের শেষে একই হরকত গ্রহণ করে। এখানে যেহেতু দেখতে পাচ্ছি কিতাবুন এবং জাদিদুন, এখানে কিতাবুন শেষে তো বা আছে আর জাদিদুনের শেষে আছে দাল, তো সেক্ষেত্রে একই শব্দ। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ ভাই মনে হয় বুঝতে পারেন নাই, হরকত এবং হরফ এক না। আপনি যে পরিবর্তনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় হরফ। আলিফ বা তা থেকে ইয়া পর্যন্ত সবগুলো হচ্ছে এক একটা হরফ। আর হরকত বলা হয় এগুলোর উপরে নিচে যেগুলো বসে, জবর জের পেশ, ওগুলোকে বলা হয় হরকত। সেক্ষেত্রে তো এক জবর এক জের এক পেশকে আমরা হরকত নামে চিনি, এবং দুই জবর যেহেতু সেটা তানবিন আকারে আসতেছে। এখানে তো আমাদের মাশাআল্লাহ, আমি এক বাক্যে বলেছি যে হরকত যেটা গ্রহণ করবে ওটাই হবে। তো এখানে হরকত বলতে জবর জের পেশও হতে পারে, তানবিনও হতে পারে।
আর একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা উপর থেকে যখন শব্দগুলো শিখছি, গত ক্লাসে যেটা বলেছেন, এখানে কিন্তু আমাদের হরকত গুলো দেয়া আছে, বাট আমরা যখন সেটাকে আলাদাভাবে পড়তে যাচ্ছি এখানে দেওয়া নেই। তো সেক্ষেত্রে বলেছিলেন যে উপর থেকে বিষয়গুলো যেন ভালোভাবে আমরা লক্ষ্য রাখি। তো এমন কোন নিয়ম কি আছে যেটা হচ্ছে আমরা পরবর্তীতে যে হরকত বিহীন যে শব্দগুলো আছে, যে উপরের থেকে আমরা ভুলে গেলেও যে এখানে এটার পরেই জবর হবে, যেরকম আলিফের পরে জবর, বা এই হরফের পরে এটা হবে, এরকম কোনো নিয়ম আছে যেটা জানলাম কিছুটা আছে, আমাদের জন্য সুবিধা হতো, যে সহজে আমরা কিছুটা এরকম আছে, যেমন নাকি ইয়ার পূর্বে ইয়া সর্বদা জের চায়। যেমন আপনারা একটু এই লাইনে একটু লক্ষ্য করুন, জাদিদুন জামিলুন সগীরুন, আপনারা প্রত্যেকটার মধ্যে দেখতে পাচ্ছেন ইয়া সাকিন পূর্বে জের, ইয়া সাকিন পূর্বে জের, ইয়া সাকিন পূর্বে। তো ইয়ার পূর্বে জের থাকবে, এটা নিঃসন্দেহে। তারপরে আলিফের পূর্বে একটা হামজার পূর্বে বা আলিফের পূর্বে একটা জবর থাকবে, ওয়াওয়ের পূর্বে সর্বদা একটা পেশ থাকবে। এটা অধিকাংশ ক্ষেত্রে এটা প্রয়োগ হয়, কখনো কখনো এদিক সেদিক হয়ে যায়, তবে এটাই স্বাভাবিক নিয়ম। যেমন কিতাবুনের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আলিফের পূর্বে তার মধ্যে একটা জবর আছে, কুররাসাতুন রয়ের মধ্যে জবর পরে একটা আলিফ আছে। এটা একটা কাকতিল একটা নিয়ম, এটাকে বলা হয় মদের হরফের যে নিয়মটা আর কি। ইনশাআল্লাহ পরবর্তীতে এটা নিয়ে আলোচনা। ধন্যবাদ হাসিব ভাই। যে আয়ান উস্তাদ, আমার একটা বিষয় জানার খুব ইচ্ছা, সেটা হচ্ছে গিয়ে এই উদাহরণস্বরূপ কোন একটা বস্তু যেটা সম্পর্কে আমি জানি না, এখন আমি যখন সেই বস্তু সম্পর্কে কাউকে জিজ্ঞাসা করব সেটা কি মুজাক্কার না মুয়ান্নাস আমি তো জানি না, সেই ক্ষেত্রে আমি প্রশ্নটা কিভাবে করব? করেছে আজিজ ভাই, বলেছি সেক্ষেত্রে না জানলে তো কিছু করার নেই, মা হাদা বলতে পারেন। তো যদি কারো উত্তর জানা থাকে তাহলে সে বলে দেবে লা হাদা বাল মা হাদিহি। এটা প্রশ্নটা এইভাবে হবে না, বরং মা হাদিহি হবে। আর যখন জেনে ফেলবেন যে এটা মুজাক্কার না মুয়ান্নাস, তখন অবশ্যই ওইটার দিকে ইঙ্গিত করবেন। ধন্যবাদ। শিহাব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ওস্তাদ জি, আমি আরবি যাতে কোরআনটা পড়লে বুঝতে পারি, এই জন্য বেশ কিছুদিন যাবতই আমি বিভিন্ন ওয়েবসাইট, অ্যাপস, এমনকি আমি আসুন্নাহ ফাউন্ডেশন যে শায়েখ আহমদুল্লাহ ওনার ওয়েবসাইটে আমি একটা চিঠিও করেছিলাম, একটা দিছিলাম যে এইভাবে আপনারা এমন একটা অ্যাপস তৈরি করেন যেখানে আরবি শেখা যাবে। তো কিছুদিন যাবত জানুয়ারির শুরু থেকে পর্যন্ত আমি বিভিন্ন ওই ফেসবুকে অ্যাড দেখলে আমি সেখানে ঢুকতাম। তো আরো দু এক জায়গায় দেখছি। তো আলহামদুলিল্লাহ, যদিও সামনে এবার প্রশংসা করা ঠিক হবে কিনা জানি না, আপনার ক্লাসগুলো ভালো লাগতেছে আর আপনি সুন্দর করে বুঝাইতেছেন। তো আমার যে আকাঙ্ক্ষা, আমি আশা করি অনেকেই সে আকাঙ্ক্ষা নিয়ে আসছে যে কোরআনটা যাতে আমরা বুঝতে পারি। কতটুকু পারবো আল্লাহ পাক ভালো জানে, আর আপনি হয়তো বা জানেন কিছুটা। আরেকটা বিষয় হলো যে এইভাবে আমরা কি, যেমন অনেক সময় আমরা আরবি দেখি বাট সেখানে কোনো হরকত দেয়া থাকে না, আমরা কি সেটা বুঝতে পারবো? এরকম প্রশ্ন ইতিপূর্বে করেছেন অনেকেই, মাশাআল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে। আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করুন, মনের বাসনা কবুল করুন। জি, ইনশাআল্লাহ আমরা পারবো। প্রথমত আমাদের আল জুজউল আউয়ালটা যদি আমরা কমপ্লিট করতে পারি, আমাদের একটা অভিজ্ঞতা হবে যে এই শব্দটা এরকম হতে পারে, আমাদের একটা অভিজ্ঞতা হবে। তো অভিজ্ঞতাটা আশা করি ইনশাআল্লাহ আপনারা সবাই কন্টিনিউ করবেন। একটু আগে যেটা বললাম, বা ইয়া সাকিনের পূর্বে জের হয়, আলিফের পূর্বে জবর হয়, ওয়াওয়ের পূর্বে পেশ হয়, এরকম কিছু নিয়ম তো আছেই। সাথে সাথে আপনি যখন 1, 200, 500 শব্দ মুখস্থ করে ফেলবেন, তখন আপনার জন্য জিনিসটা খুব সহজ হবে। নতুন একটা শব্দ আসলে ওটার মধ্যে জবর জের পেশ না দিলেও আপনি দিতে পারবেন। তবে নির্ভয়ের কথা হচ্ছে, আপনারা ইনশাআল্লাহ এমন কোন শব্দ আপনারা পাবেন না যে শব্দটা নতুন এসেছে অথচ ওই শব্দের মধ্যে জবর জের পেশ নাই, এরকম পাবেন না। আপনারা জবর জের পেশ দিয়েই আপনাদেরকে মুখস্থ করাবো। এই সমস্ত কিতাবগুলোর মধ্যে নতুন কোন বই আসলে, নতুন কোন শব্দ আসলে ওই শব্দের মধ্যে ইনশাআল্লাহ জবর জের পেশ দিয়ে থাকবে। ধন্যবাদ। জি, আব্দুল্লাহ ভাই, আপনি প্রশ্ন করুন। হ্যাঁ শেখ, আমার একটা প্রশ্ন হলো যে আরবি আসলে ওই যে আমরা এটা তো জের জবর ছাড়া, তাই না? এখন এই জের জবর ছাড়া এগুলো আমরা আগে আরবি তো যদি আমরা না বুঝি
এটা আগে আরবির জের জবর ছাড়া আরবি পড়া যদি আমি না পারি তাহলে এটা কিভাবে পড়বো যদি শুধু মুখস্থ করি? জি, তাহলে তো ধন্যবাদ। গ্রামার সম্পর্কে কিছু বুঝবো না। মাত্র এটার উত্তর দিলাম, আমি মাত্র এটার উত্তর দিলাম। আপনি একবার যান একবার আসেন, উত্তরটা আপনি শুনতে পারেন না আর কি, আপনি লিভ নিয়েছিলেন। তা আসলে আপনি পারবেন। আমি একটু আগেই বলছি যে শব্দগুলো আমরা নতুন শিখবো, এই শব্দের শুরুতে এই শব্দগুলোর মধ্যে জবরজের পেশ দেয়া থাকবে, এতে কোনো ভয় নেই। যেমন আমি যে আজকে সবকটা দিলাম, এখানে আপনারা একটু লক্ষ্য করুন। এই যে দেখুন, কুফলুন, সুন্দুকুন, সবগুলোর মধ্যে কিন্তু জবরজের পেশ দেয়া আছে। তো এগুলো যেহেতু দেয়া আছে, এগুলো যদি ভালো করে আপনি মুখস্থ করেন তাহলে জবরজের পেশ ছাড়াও তো এগুলো পড়তে পারবেন। এই জন্য আমাদের প্রত্যেকটা শব্দ ভালো করে দেখে দেখে মুখস্থ করা উচিত, যাতে করে জবরজের পেশ না থাকলেও ওগুলো দেখে আমরা বলতে পারি। জি, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, আজকে ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।